এবং ভোগ বিলাসের উদ্দেশ্যে যেসব ষড়যন্ত্র হয়েছে তা অতীব দুঃখজনক, যেখান থেকে উম্মতে মুহাম্মদী খান খান হয়ে গিয়েছে। আজ অবধি সেই ঐক্য আর ফিরে আসে নাই। অথচ আল্লাহ তাআলা কোরআনের কারীম ইরশাদ করেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো এবং পরস্পর থেকে বিচ্ছিন্ন হও না। ইসলাম প্রেমের ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম ভালোবাসার ধর্ম, ইসলাম একতার ধর্ম, ইসলাম আদবের ধর্ম, ইসলাম বিনয়ের ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। আজকে মানবতা বিরোধী অবস্থান ইসলামকে নিয়ে যাওয়া হয়েছে এবং বিকৃতভাবে বিভৎসরূপে ইসলাম উপস্থাপন করা হচ্ছে, যা আজকে আমরা মুসলিম জাহানে দেখতে পাই। এর পিছনে ইসলামের দুশমনদের হাত আছে বলে আমি মনে করি। আল্লাহর হাবিবের সময়ও বহু মুনাফিক ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই সহ 372 জন মুনাফিক 13 বৎসর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করেছে, কিন্তু তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে এরা মুনাফিক। 372 জন মুনাফিক, ঘোষিত মুনাফিক। আরো যে মুনাফিক ছিল না তা কে জানে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে আসেন নাই, রক্তপাত করতে আসেন নাই। তিনি দেশত্যাগ করেছেন, তিনি ভালোবাসা দিয়েছেন, নিজে রক্তাক্ত হয়েছেন, মার খেয়েছেন, কিন্তু কখনো তিনি কাউকে অভিসম্পাত করেন নাই। তিনি রক্তপাত কখনোই পছন্দ করেন নাই। তিনি রক্তপাত বন্ধ করতে এসেছিলেন। এক পর্যায়ে তিনি হিজরত করে মদিনা মুনাওয়ারাতে চলে গেলেন। সেখানে গিয়েও তিনি শান্তিতে থাকতে পারলেন না। সেখানে গিয়ে তিনি সব ধর্মাবলম্বীদেরকে নিয়ে একটি চুক্তিতে আবদ্ধ হলেন এবং সেই চুক্তিটা যে ট্রুজ, মদিনা ট্রুজ যাকে বলা হয়, প্রথম লিখিত সংবিধান, তার উপর দিয়ে কোনো সংবিধান নেই। ইসলাম এক মহান ধর্ম।